নমস্কার বন্ধুরা, গৃহিণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কোনো রান্না নয়, বরং একটি পরোটার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। পরোটাটা যেমন সফট হয় ঠিক তেমনই খেতেও দারুণ লাগে। এর জন্য নিয়ে নিচ্ছি সমান সমান পরিমাণ আটা আর ময়দা। আপনারা চাইলে পুরোটা ময়দা দিয়েও করতে পারেন। এবার এর মধ্যে নিলাম কিছুটা পরিমাণ সুজি, পরিমাণ মতো নুন আর নিচ্ছি 1 চামচ চিনি। এবার এদিকে একটা মশলা করে নিচ্ছি। এখানে নিয়েছি মাঝারি সাইজের একটা আলু, একটা টমেটো, কিছুটা আদা আর ঝালের জন্য একটা লঙ্কা। আলুগুলো কিন্তু আমি কাঁচাই নিয়েছি, কোনো সেদ্ধ করা আলু নয়। এবার সব কিছু একটা মিক্সিং জারে দিয়ে বেশ মিহি করে একটা পেস্ট করে নিলাম। এবার আটা, ময়দা, সুজি, নুন, চিনি ভালো করে মিশিয়ে দিলাম আর সামান্য একটু ময়াম দিলাম সাদা তেল দিয়ে। এবার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে আটাটা ভালো করে মেখে নিলাম। এবার যতটুকু জলের প্রয়োজন ছিল সেটাও ওই মিক্সিং জারটা ধুয়েই দিয়ে দিলাম। দেখুন আমাদের আটাটা মাখা হয়ে গেছে। এবার এই আটার ডোয়ের ওপরে সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম। এবার কিছুক্ষণের জন্য আমি এটা ঢেকে রেখে দিচ্ছি। মোটামুটি মিনিট 15-20 পর ঢাকনাটা খুলে আবার একটু ভালো করে মেখে নিলাম। এবার বেশ কয়েকটা লেচি কেটে নিলাম। আমার এখানে মোটামুটি 7টা মতন হয়েছিল। এবার সেই লেচি থেকে গোল গোল করে আমি বেলে নিলাম। ওপরে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। এরপর এর মধ্যে দিচ্ছি কিছুটা কুচনো ধনেপাতা। কুচনো ধনেপাতা দিয়ে ঠিক এভাবে চারপাশ দিয়ে আমি ফোল্ড করে দিলাম। এভাবে ফোল্ড করলে পরোটাটা ঠিক স্কোয়ার শেপের হয়ে যাবে। এবার আর কি, ঠিক যেরকমভাবে রুটি বেলে একইভাবে আমি একটু আটা দিয়ে বেলে নিলাম। ব্যাস, এবার শুধু যেরকম পরোটা ভাজে সেই পরোটা ভাজার পালা। ব্যাস হয়ে গেল। ঠিক এভাবেই আমি বেশ কয়েকটা পরোটা ভেজে নিলাম। এরকম পরোটা খেতে যেমন ভালো লাগে ঠিক তেমনই ভীষণ সফট হয়। পরোটার রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। আজ তাহলে এ পর্যন্তই। এরপর আবার অন্য কোনো একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।